আমরা হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে মাল্টিপাল ইমালশন নিয়ে আসছি আমরা টেক্সটাইল ইমালশন দেন হচ্ছে প্রেশার সেন্সিটিভ ইমালশন আমরা হচ্ছে ওয়াটারপ্রুফিং ইমালশন ফুটওয়্যার ইমালশন এগুলো নিয়ে কাজ করতেছি আমরা অনেক সাড়া পাচ্ছি পাউডার কোটিং হচ্ছে এটা হচ্ছে রং এটা এখানে এটা হচ্ছে পাউডার কোটিং এটা অ্যাপ্লাই করার জন্য এই মেশিনসগুলো ইউজ করা লাগে আর কি এই মেশিনসগুলোর মধ্যে যেমন এটা হচ্ছে পাউডার স্প্রে বুথ বলে আর কি এটা হচ্ছে পাউডার স্প্রে করার গান এই গানের সাহায্যে হচ্ছে আমরা পাউডারগুলো স্প্রে করি এটা যখন আমরা স্প্রে করব স্প্রে করার পরে এই পাউডারটা এরকম হয়ে যাবে মেটালের উপরে মারার পরে জিনিসটা এরকম হয়ে যাবে এবং এটা হচ্ছে পার্মানেন্ট পেন্ট মানে 5 বছর 10 বছর এরকম কখনো কিছু হবে না যেমন আপনি খেয়াল করে দেখবেন যে রাস্তাঘাটে হাঁটার সময় আমাদের যে ট্রান্সফর্মারগুলো থাকে বছরের পর বছর ট্রান্সফর্মার এরকমই পড়ে থাকে কখনো রংটা নষ্ট হয় না কারণ হচ্ছে ওটা পাউডার কোটিং অ্যাপ্লাই করা হয়েছিল তো এটাই হচ্ছে পাউডার কোটিংয়ের বিশেষত্ব যে এটাতে যতই হচ্ছে আপনি বৃষ্টি হোক রোদ হোক যা কিছু হোক রংটা কখনো উঠবে না তো এই জন্য এটা করা হয় এবং এটা করার জন্য মেন জিনিস হচ্ছে পাউডার কোটিং পাউডার এবং হচ্ছে এই মেশিনটা পাউডার যেটা এইটা হচ্ছে আমরা ম্যানুফ্যাকচার করি এটার ম্যানুফ্যাকচারার আমরা বাংলাদেশ এটা হচ্ছে নারায়ণগঞ্জ তারাবতে আমাদের ফ্যাক্টরি ওখানে আমরা এটা ম্যানুফ্যাকচার করে থাকি মেশিনটা আমরা হচ্ছে কোনো কাস্টমার যদি চায় সেক্ষেত্রে দিয়ে থাকি বাট এটা আমাদের মেন ইয়ে না আমরা শুধুমাত্র পাউডারটা হচ্ছে ম্যানুফ্যাকচার করে থাকি এবং আমাদের কাস্টমাইজ রং আছে আপনি যে কোনো রং দিবেন আমাদেরকে আমরা এক্স্যাক্টলি সেম রংটা বানিয়ে দিতে পারবো আর কি আপনাদেরকে আমাদের এখানে এখন বর্তমানে 100-র ওপরে রং এখানে রাখা আছে বাট এই 100-200 কোনো সংখ্যা না আমরা যে কোনো রং বললে আমরা সাথে সাথে ওটা বানিয়ে দিতে পারবো বাট এটা হচ্ছে যেটা দেখলেন প্রথমে এটা হচ্ছে গ্লসি রং এই গ্লসি বলতে হচ্ছে এটা হচ্ছে বেশি যেটাকে বাংলায় আমরা চকচকে বলি আর কি চকচকে রং কারণ এগুলো হচ্ছে এগুলোকে বলে হচ্ছে স্ট্রাকচার এই রঙের বিশেষত্ব হচ্ছে এগুলো ময়লা আর কি পড়লে দেখা যায় না বা ময়লাগুলো একটু কম হয় এই জন্য হচ্ছে এগুলোকে আমরা স্ট্রাকচার রং বলি তারপরে যে এগুলো দেখা যাচ্ছে স্ট্রাকচার রং আরও ভেরিয়েশন থাকে এর মধ্যে গ্লসি মূলত 4টা ভেরিয়েন্ট হয় আর কি স্ট্রাকচার টেক্সচার গ্লসি আর হচ্ছে ম্যাট এগুলো কাস্টমারের যেভাবে অর্ডার দেয় সেভাবে করে কাস্টমাইজ করে আমরা বানাই দিয়ে থাকি রং ধরার জং প্রতিরোধ করার জন্য যে কোনো জিনিস এমএস শিট বা কোনো শিটগুলো যখন বিদেশ থেকে আসার সময় উপরে হচ্ছে বিভিন্ন তেল দেওয়া থাকে আর কি অয়েল সেগুলোকে রিমুভ না করা পর্যন্ত কিন্তু রংটা করলে মানে রংটা পার্মানেন্ট হবে না ওটা রিমুভ করার জন্য বিভিন্ন প্রসেস থাকে প্রথমে হচ্ছে ডিগ্রিজিং করতে হবে মানে গ্রিসটা উঠাই ফেলতে হবে তারপর হচ্ছে রাস্টিং করতে হবে যেন রাস্ট কখনো না হয় তো এগুলোর জন্য কেমিক্যাল থাকে এগুলো কেমিক্যাল আমাদের সাথে যোগাযোগ করলে এগুলো আমরা প্রোভাইড করি আর কি তো প্রথমে হচ্ছে ডিগ্রিজিং তারপর রাস্টিং তারপর ফসফেটিং করলে এই স্পেসটা অনেক স্মুথ হবে হাত দিলে মনে হবে এর উপরে কোনো পাউডার দিচ্ছে এরকম স্মুথ হবে তারপরে রংটা যখন করি রংটা হচ্ছে পার্মানেন্ট হয়ে যায় আমরা আসলে এগুলো হচ্ছে মেড ইন বাংলাদেশ এটা বাংলাদেশের প্রোডাক্ট আর এখানে যারা পার্টিসিপেন্ট করছেন এরা ম্যাক্সিমাম চায়না ইন্ডিয়া তো যেহেতু আমরা লোকাল কিছু করেছি লোকাল এটা একদম লেটেস্ট মানে ওয়ার্ল্ড লেটেস্ট টেকনোলজি এটা খুব আপডেট একটা টেকনোলজি এটা হচ্ছে পেইন্টের জন্য লিকুইড পেইন্ট করার জন্য এই স্প্রে বুটটা হ্যাঁ কীভাবে কাজ করে এটা কাজ করবে এদিক থেকে স্প্রে করবে এখানে স্প্রে করবে আর যেটা বা ওয়েস্টেজ থাকবে সেটা নিচে ড্রপ করবে কনসেপ্টটা এরকম এবং এটা পরিবেশ দূষণ করবে না এটা এই কোন হ্যাঁ পরিবেশ দূষণ একদম টোটালি পরিবেশ দূষণ থাকবে না এটাতে কারণ লোকজনও আসতেছে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি এবং কিছু অর্ডারও পাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে পেইন্ট কোটিং শো এক্সপো মোটামুটি ভালোই চলছে আজকে কালকের তুলনায় ভিজিটরের সংখ্যা বেশি আমাদের ভালো রেসপন্স পাচ্ছি আজকে এখানে ফ্যাসিলিটিগুলো অনেক ভালো একটা ছাদের নিচে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে এক্সপোর জন্য এটা খুব ভালো একটা প্লেস আমার মনে হচ্ছে ভালো লাগছে আমি মেইনলি পেইন্ট কোটিং এবং ইঙ্ক ইন্ডাস্ট্রিগুলোতে আসলে কি ইউজ হয় কেমিক্যালগুলো আমি মেইনলি সেগুলো দেখার জন্য এসেছি এটা আরও ব্রডলি ইয়ে করা উচিত ছিল মানে আরও ব্রডভাবে প্রেজেন্ট করা উচিত ছিল এবং হচ্ছে আরও বেশি সাপ্লায়াররা যদি থাকতো এবং বিভিন্ন দেশের যদি থাকতো শুধু চায়না বা বাংলাদেশ না আরও অন্যান্য দেশের যদি থাকতো তাহলে আমার মনে হয় আরও বেটার হতো